ওদের ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখা হয়, বিভিন্ন জীবজন্তু খেয়ে কমপ্লিট করে দেয়। আল্লাহ ঘুমায় না, আল্লাহ পেশাব করে না, আল্লাহ পায়খানা করে না, আল্লাহ স্বামী স্ত্রী মিল চাই। এই জান্নাত পেতে গেলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, এই জন্য আমি একটা তথ্য দিতে চাইছিলাম। সেটি হলো এই, পাঞ্জাবের অধিকাংশ জনগণ শিখ ধর্মাবলম্বী, যাদের আমরা পাঞ্জাবি বলে ডাকি। এই শিখ ধর্মাবলম্বী ধর্মগুরু যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক, তার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। একটি সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। কি করতে হয়? শিখ ধর্মাবলম্বী যারা, পাঞ্জাবি যারা, ওরা যেখানেই বাস করুক দেখবেন ওরা কোনোদিন ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না, ওরা মাথায় পাগড়ি বাঁধে। 2 নম্বর, পাগড়ির ভিতরে একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে, অল্প কিছুটা চুল নিয়ে বিবনিকে তো একটা শিখকে রাখে, শিখকে এরে বেনি বলা হয়। কি বলা হয়? বেনি বা বিবনি, এটা ওদের রাখতে হয়, ধর্মীয় নেতার আদর্শ। 3 নম্বর, ওদের মুখে দাড়ি রাখতে হয়। কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। 4 নম্বর, ওদের 2 হাতে 2টি বালা পরতে হয়। প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি তাদের হাতে দেখবেন 2টো করে বালা পরা, একটা করে 2টো, 2 হাতে 2টো বালা। এটা যেখানেই থাক, সুরাটে থাক, মিরাটে থাক, রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, বিহারে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলায়, যেখানেই থাক ওরা ধর্মীয় সুন্নত নষ্ট করে না। ওদের ধর্মগুরুর নিদর্শন ওরা বাস্তবে রূপদান করে চলে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? কথা বলে। আমি তো এখনো তথ্য দেইনি, এতে আপনাদের ভয় লেগে যাচ্ছে, তথ্য দিতে ভয় লেগে যাচ্ছে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? আছে। একটু জোরে কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সুন্নত হলো 3টি, মতান্তরে 4টি। কটি বললাম? 3টি বা 4টি। আমার ভাইরা, একটি সুন্নত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় পাগড়ি বাঁধতেন। কি বাঁধতেন? পাগড়ি বাঁধতেন, এবং পাগড়ির তলায় একটা করে টুপি থাকতো। নবীজির মাথায় পাগড়ির তলায় একটা টুপি থাকতো। 3 নম্বর হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে দাড়ি রাখতেন, জীবনে দাড়ি কর্তন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান কাতাল্লাহি আফা কাতালানি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নত দাড়িকে ছুরিকেছি দিয়ে কর্তন করলো, ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমার প্রাণ নাশ করে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। এই জন্য আমরা মুসলমান নবীর উম্মত যদি প্রকৃত হই, তাহলে আমাদের দাড়িতে খুরকেছি লাগানো যাবে? কথা বলেন না, লাগানো যাবে না। কারণ নবীজি দাড়িতে কোনোদিন খুরকেছি লাগাননি। এই জন্য রসুল বলছেন, কেউ যদি দাড়ি কর্তন করে, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মার্ডার করে দিয়ে দিল, আমার প্রাণনাশ করলো। হাদিস শরীফে এসেছে, বিনা অপরাধে বিনা দোষে কোনো ব্যক্তি প্রাণনাশ করলে লোকটা সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়। কি হয়? কাফের হয়ে যায়। কাফেরের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ, কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, অকাযযাবু বিআয়াতিনা, এবং আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস স্থাপন করলো না, সত্য বলে স্বীকৃতি দিল না, মিথ্যা ধ্যান ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, জাহান্নামে যারা পুড়বে, এদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না, এবং কোনো বন্ধু এসে বাইরে বার করো তারে স্বস্তি দিতে পারবে না। এক কথায় জাহান্নামের আগুনে জ্বলবে, গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে সব কয়লার মতো দেহ থেকে ঝরে পড়বে। কুল্লামা নুদিজাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন,
জাহান্নামীদের জাহান্নামের আগুনে যখন ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই আগুনে যখন পড়বে, ফাবাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আগুনে পড়ার পরে গোস্ত চামড়াগুলো পুড়ে কয়লার মতো দেহ থেকে ঝরে ঝরে পড়বে। বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোস্ত চামড়া তাদের গায়ে আবার তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, নতুন নতুন আযাবের শাস্তি তারা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহরিস ফিহা, কোনোদিন জাহান্নামীদের আগুনে পড়ে মরণ হবে না, কোনো বন্ধু তাদের বাইরে বার করবে না, কোটি কোটি বছর ফুটতে থাকবে। জোরে বলুন একটু আমিন। তাই আগুন থেকে আমরা নিষ্কৃতি চাই না, চাই না। দুনিয়ার আগুনে জিন্দা মানুষকে পোড়াতে যান, কেউ ফুটতে রাজি হবে? মরা মানুষকে আগুনে দিয়ে পোড়ানো হয় ধর্মীয় বিধান মোতাবেক। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা তাদের ধর্মীয় বিধান হলো মরণের পর আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা। আমাদের ধর্মীয় বিধান হলো কবরে দিয়ে কবরস্থ করা, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। কটা বললাম? তিনটি ভাগে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এই তিনটি জাতি মারা গেলে কবরে কবর দেয়া হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান এরা মারা গেলে কবরে কবর দেয়া হয়। হিন্দু, জৈন, এমন করে শিখ সম্প্রদায় যারা, এরা মারা গেলে দেখবেন শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই বানানো হয়। আর একদল ধর্মাবলম্বী আছে, তাদের পার্শ্বিক বলা হয়, মজুসি, অগ্নি উপাসক, আগুনকে স্রষ্টা বলে মান্যতা দিয়ে যারা আগুনকে পূজা করে, এরা মারা গেলে আগুনে পোড়ায় না, কবরে কবর দেয় না। মারা গেলে দড়ি দিয়ে বেঁধে এমন করে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে যেয়ে ফেলে দিয়ে আসে। কাক থেকে শুরু করে শিয়াল, কুকুর, বিড়াল, যাদের যা ইচ্ছা হয় তারা খেয়ে খেয়ে কমপ্লিট করে দেয়। শিখ ধর্মাবলম্বীরা কবরে যায় না, আগুনও তাদের পোড়ানো হয় না, কারণ আগুনকে স্রষ্টা বলে মান্যতা দেয় বলে আগুনের ভিতরে ওদের পোড়ানো হয় না। প্রভু আগুন ওদের উপকার করবে এই চিন্তা ভাবনা করে তা আগুনে যায় না, ওদের ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখা হয়, বিভিন্ন জীবজন্তু খেয়ে কমপ্লিট করে দেয়। যাই হোক, আমাদের ধর্মীয় বিধান হলো মাটির তলায় কবরে কবরস্থ করা। হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, একটা জিন্দা মানুষকে যদি পোড়াতে নিয়ে যান, যাবে কেউ? কেউ যাবে না। তাই মরণের পরে তাকে নিয়ে যাওয়া হয়। এই মরণের পরে নিয়ে যাওয়ার কারণে দেখে প্রাণ থাকে না, শ্বাস নিঃশ্বাস বয় না, কথা বলে উত্তর দিতে পারে না, যা করবেন তাকে মেনে নিতে বাধ্য হতে হয়, দেহে প্রাণটা নাই বলে। তবুও শ্মশানের চিতায় যখন পোড়ানো হয়, যে দেখবেন শ্মশানের ওখানে যেখানে মানুষ পোড়ানো হয়, যখন আগুনে পুড়তে থাকে, শিরাগুলো যখন টান টান হয়, ও ঠেলে উঠে বসতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলে, নাতি, পোতা, ভাই, আপনজন, আত্মীয় স্বজন বলে, কাকা তুলসী তলা থেকে ঘুরিয়ে তোমাকে শ্মশানের চিতায় এনে হাজির করেছি, আর এইখানে ঠেলে উঠে আবার তুমি বাড়ির মালিক হবে, কাকিমার স্বামী হবে, ছেলের বাপ হবে, জায়গা জমির মালিক হবে, ওটা হতে দেব না। ওদের হাতে থাকে খেটে লাঠি। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমি কোনো তত্ত্ব ভুল দেই, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ মানুষ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটা কথা বলে না তার কথার কোনো ভুল পাওয়া যাবে না, যে লোকটা কাজ করে না তার কাজের কোনো ভুল পাওয়া যাবে। এই জন্য যদি আমার কোনো তত্ত্বের ভিতরে ভুল এসে যায়, সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনাদের জিজ্ঞাসা করলে একটু উত্তর দেবেন, তার আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হোক ঠিক হোক উত্তর দেবেন, ভুল হলে সংশোধন হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মরণের পরও খেটে লাঠির ঘা তাদের খেতে হয়। আচ্ছা, ওই লোকটা জিন্দা থাকলে শ্মশানে যখন মুখাগ্নি করে পুরানো হতো, লোককে পুড়তে চাইতো, লাফ মেরে ঠেলে উঠতো কিনা? মারা গেছে এই জন্য আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আমারে পুরাস না বলতে পারে না। জাহান্নামে কিন্তু এমন ব্যবস্থাটা হবে না। জাহান্নামে যত মানুষকে নিক্ষেপ করা হবে আগুনে পোড়ানোর জন্য, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা। আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের তত্ত্ব অ্যাডভান্স কোড করে দিয়ে দিয়েছেন 1450 বছর আগে।
কোরআনের তত্ত্ব কোট করে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে দিলেন ফাসাউ ভাইয়া আলামুন, খুব তাড়াতাড়ি বান্দারা তোমরা অবগত হবে, তোমরা জানতে পারবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরানো হবে। আমলনামার থলি, পাপের থলি যদি ভারী হয়, পুণ্যের থলি যদি হালকা হয়, সব যদি কম হয়, পাপ যদি বেশি হয়, তখন ফেরেশতারা অপরাধী সাব্যস্ত করে তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরাবে। পাটের দড়ি নয়, লাইলানের দড়ি নয়, অন্য কোনো দড়ি নয়, লোহার শিকলের দড়ি তোমাদের গলায় পরিয়ে দেবে। কারণ এই শিকলের দড়ি ছিঁড়ে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এক একটা শিকল কম মর্যাদার খাতিরে, কম তত্ত্বের খাতিরে নবীজি তিরমিজি শরীফে হাদিসে জানিয়েছেন, এক একটা শিকলের দড়ি কম হলেও 70 জন করে ফেরেশতা ধরে টানবে। কজন? 70 জন ফেরেশতা ধরে টানবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন ফেরেশতার গায়ের শক্তি ক্ষমতা কেমন? আল্লাহ নবী বললেন, দুনিয়ার 70 জন হৃষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা হয়, জাহান্নামের এক শিকল ধরে যে ফেরেশতারা টেনে নিয়ে যাবে জাহান্নামের আগুন নিক্ষেপের জন্য, 70টা হৃষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা শক্তি হয়, এক একটা ফেরেশতার গায়ে তার থেকেও শক্তি বেশি থাকবে। এইরকম 70টা ফেরেশতা একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে, যাতে বাধাবিঘ্ন দিয়ে জাহান্নামে যেতে থেকে যেন নিষ্কৃতি না পায়। এইভাবে হড়হড় করে টেনে নিয়ে যাবে, জমিনে মই দেওয়া মতো। আপনাকে আমাকে যখন জাহান্নামের আগুন নিক্ষেপ করে দিয়ে দেবে, আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, বান্দাদের গায়ের গোশত চামড়াগুলো আগুন দিয়ে পোড়ানো হবে। কারণ পৃথিবীর আগুনের যে ক্রিয়া, এই আগুনের থেকে 69 গুণ বেশি বাড়তি ক্রিয়া জাহান্নামের আগুনের বানানো হয়েছে। টোটাল আগুনকে 70টা ভাগে ভাগ করে একটা ভাগের থেকে আবার কিঞ্চিত আগুন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাই, পাথরে পাথরে ঘর্ষণ করে একটু আগুন বার করে সেই আগুনটা আমরা বিভিন্ন কাজে সিদ্ধ করি, মাছ রান্না করি, গোশ রান্না করি, তরি তরকারি সবজিগুলো আমরা পাকাই, আগুনে পুড়িয়ে পুড়িয়ে রান্না করি। 70 ভাগের এক ভাগে থেকে কিঞ্চিত আগুন পৃথিবীতে পাঠানো হয়েছে। এই আগুনের ক্রিয়া বেশি না কম? কিঞ্চিত আগুন। তাই আমরা আগুনে হাত দিই না ভয়ে, হাত পুড়িয়ে দেবে। পা দিই না ভয়ে, পা পুড়িয়ে দেবে। ঘরে যদি আগুন লাগে তাহলে আমাকে পুড়িয়ে দিতে পারে, বাঁচাও বাঁচাও করি না। এই আগুনের থেকে 69 গুণ কঠিন শক্ত বেশি আল্লাহ আগুন বানিয়েছেন। আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছিল। জ্বালানোর পরে ফেরেশতাদের দিয়ে জ্বালানো হলো আগুনকে কড়া কঠিন করার জন্য। আমার হুকুমের মান্যতা যারা দেবে না, আমার হুকুমকে যারা বাস্তব জীবনে রূপদান করবে না, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর আমি আল্লাহ আমার হুকুম তামিল করবে না, ওরকম বান্দার কি শাস্তি দিতে হয় সেটা আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেদিন চরম বিপদের মাঝখানে আমাদের পড়তে হবে। এই বিপদের কোনো কুল কিনারা থাকবে না। 1000 বছর আগুন জ্বালানোর পরে আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ইয়া আইয়ুহাল মালায়েকা, এ আমার ফেরেশতারা, 1000 বছর আগুন জ্বালিয়েছো কড়া করার জন্য, আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনের রং হয়েছে শ্বেত বর্ণ, সাদা। আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ বলেন, এখন উপযুক্ত হয়নি আসামিদের শাস্তি দেওয়ার জন্য, অপরাধীদের দগ্ধ করার জন্য আগুন এখন উপযুক্ত হয়নি, আর 1000 বছর জ্বালাও। আবার ফেরেশতা 1000 বছর আবার জ্বালালো, তাহলে ক হাজার হলো? 2000 বছর জ্বালানো হলো। 2000 বছর জ্বালানোর পরে আল্লাহ বলছেন, আগুনের কালার এবার কেমন হয়েছে বলো? রসের কালার একরকম, জ্বালিয়ে গুড় করলে গুড়ের কালার, রসের কালার কি এক হয়? কথা বলেন। রসের কালার আর গুড়ের কালার পার্থক্য আলাদা আছে না নাই? গুড়ের কালারটা লালি মার্কা হয়, রসের কালারটা দেখবেন স্বাভাবিক পানির মতো কালার থাকে। যাই হোক, এইভাবে জ্বালানোর কারণে 2000 বছর জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেছে লালি বর্ণ, লাল আহমার, লাল বরণ হয়েছে। আল্লাহ বলেন, এখনো আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আরো 1000 বছর জ্বালাও। আগুনকে আবার 1000 বছর জ্বালানো হলো, ঘন করার জন্য, গাঢ় করার জন্য।
বেশি তেজি করার জন্য আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর আল্লাহ বললেন, এ ফেরেশতারা, আবার 1000 বছর কি হয়েছে? ফেরেশতারা বলেন, না আমি আর রব্বি, আমরা আবার 1000 বছর জ্বালিয়ে 3000 বছর জ্বালিয়েছি। আল্লাহ বললেন, এবার কালারটা কেমন? মাহিয়া, কেমন দেখতে হয়েছে বলো? ফেরেশতারা বলে, ইয়া রব্বি, এখন 3000 বছর আগুন জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, কালো, আসওয়াদ, কালো কৃষ্ণবর্ণ রং হয়ে গেছে। আল্লাহ বলেন, এইবার আসামিদের জ্বালানোর উপযুক্ত হয়েছে। পাশাপাশি বান্দারা জ্বলবে, আগুনে পুড়বে, কেউ কাউরে কালো আগুনের ভিতরে দেখতে পাবে না। ঘোরকৃষ্ণ রাতের আধার, অমাবস্যার রাতে যেমন চন্দ্র উদয় হয় না, ঘোরকৃষ্ণ অন্ধকার, মানুষ মানুষকে দেখতে পায় না, ওই রকম অন্ধকার কালো আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার মতো লোকটি মাথায় পাগড়ি বাঁধলো, আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, এটা হলো 3 নম্বরের সুন্নত। 4 নম্বরের সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো এই 4টি, গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি, আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 4টি। একটা হলো মাথায় টুপি, একটা হলো মাথার পাগড়ি, 2 নম্বর 3 নম্বর মুখের দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। রসুল বলছেন, এই 4টি নিদর্শন মেনে যদি কেউ রাস্তাঘাটে, পথে ঘাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি, যে কোনো জায়গায় যদি যায়, কি কোনো মানুষ রাস্তাঘাটে দেখলে তারে মুসলমান বলে চিনতে পারবে না? পারবে না? কথা বলেন। তার কি নাম জিজ্ঞাসা করবে, তোমার নাম বলো, তুমি কোন ধর্মাবলম্বী, যাচাই করি, নাম জিজ্ঞেস করবে? মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে, পাগড়ি ভিতরে টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটু নিচে লম্বা জামা যদি থাকে, এই লোকটা অ্যাজ এ মুসলমান হিসাবে চিহ্নিত হবে না? হবে না? রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমার বাহ্যিক সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে হাটে মাঠে রাস্তাঘাটে পথে চললো, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল, আপন জন আত্মীয় স্বজনের বাড়ি গেল, আমার সুন্নতকে বাস্তবে রূপদান করে চললো, ফাকাদ আহাব্বানি, লোকটা যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো, লোকটা যেন আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব কোটি কোটি বছরের লম্বা দিন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাহলে মাথায় টুপি দেওয়া ভালো না খারাপ? মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? হাঁটু নিচে লম্বা জামা গায়ে দেওয়া ভালো না খারাপ? পৃথিবীতে আর যত ধর্মাবলম্বী নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, বালক ব্রহ্মচারী, মোজেস থেকে শুরু করে যত ধর্মীয় নেতা আছে, কেউ এমন তত্ত্বকে দিয়েছে যে আমার মতো আদর্শ যদি কেউ বাস্তব জীবন রূপদান করে, আমি আল্লাহর যে জান্নাতে থাকবো, ওই লোকটাকে সেই জান্নাতে এক জায়গায় নিয়ে বাস করব? বলেছে কেউ? কেউ এটা বলেননি। এটা বলেছেন যিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ভারতবর্ষের কংগ্রেসী রাষ্ট্রনেতা, বিশেষ করে প্রধানমন্ত্রী ছিলেন যিনি, জওহরলাল নেহরুর কন্যা, নাম ছিল তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি ব্রিটেন থেকে আমার ভাইয়ের উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরে এসেছিলেন, আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছিলেন, নাম তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই ভারতবর্ষের। তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন, তত্ত্বটি আমি আপনাদের কাছে পরিবেশন করি, শুনলে খুশি হবেন, কলিজা ঠান্ডা হবে। মিসেস ইন্দিরা গান্ধী রাজসিংহাসনে বসে প্রধানমন্ত্রীর নেতৃত্ব যখন পেলেন, জনগণকে বলেছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমি তথ্যটা আর একবার বলি, শুনে নেন। তিনি বলে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা।
আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী কোনোদিন কারো গালে চড় মেরেছে? নবী কোনোদিন কাউকে গালিগালাজ করেছে? নবী কোনোদিন কারো মালে না বলে হাত দিয়েছে? নবী কোনোদিন কারো অর্থ আত্মসাৎ করেছে? নবী কোনোদিন গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে? নবী কোনোদিন বিধবার দরজার কড়ার রাত দুটোর সময়কে নাড়া দিয়েছে? নাউজুবিল্লাহ, দিয়েছে? দেননি। বিশ্বনবী কোনোদিন কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম কি বানিয়েছে? আল্লাহ নবীর চরিত্র হলো সাদা কাপড়, সাদা কাগজের মতো। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব, সমস্ত সৃষ্টির ভিতরে আত্মসম্মান, মর্যাদা, চরিত্রে আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আপনার মতো চরিত্র, আপনার মতো কাজকর্ম, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার কিয়ামত অবধি পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে মিস্টার গুরু নানক, আমি যার তথ্য আপনাদের কাছে দিতে চাইছিলাম, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আমি যে পূর্বে 2-3 বার আপনাদের একটু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়িয়ে নিলাম। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লস? আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোনো মানুষ আমার মহব্বতে, আমার ভক্তিতে যদি একটাবার দরুদের নজরানা তহবা আমার নামে পেশ করে, পাঠ করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে একবার, নবী বলছেন, কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে একবার, সাল্লাল্লাহু তাআলা আশারাতান, আল্লাহ পাক তার নামে স্মরণ করেন 10 বার। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি আমাদের নামে স্মরণ একটা বার মাত্র করেন, কবার? আল্লাহ যদি 24 ঘন্টার দৈনন্দিন দিনে আমাদের নামে স্মরণ যদি আল্লাহ একটা বার মাত্র করেন, ওই লোকটির বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে গিয়ে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি একটা বার আমাদের নামে স্মরণ করেন, খোদার কসম ওই লোকটির জন্য কারো কাছে বিপদে মুসিবতে পড়ে, দুঃখের দুর্দশায় পড়ে, অভাবের সমস্যায় পড়ে, রোগের শোকে পড়ে প্রধানের কাছে যেতে হবে না, মেম্বার কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করতে হবে না, প্রধানমন্ত্রীর দরখাস্ত করতে হবে না, কোনো বন্ধুর কাছে সাহায্যের জন্য যেতে হবে না। আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট। আল্লাহকে যদি আমাদের আপন বানাতে হয়, তাহলে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক একটু গাঢ়তরে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার মহব্বতের বান্দা যদি হতে চাও, হাবিব আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করে, আপনার মহব্বত, আপনার প্রেম ভালোবাসা, আপনার এতাত, আপনার অনুসরণ তারা যেন বেশি বেশি করে করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনাকে
যদি বেশি বেশি ভালোবাসে, মহব্বত করে, আপনার আদর্শের অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ খুশি হয়ে যে মদ খেয়েছে তো কী হয়েছে, সুদ খেয়েছে তো কী হয়েছে, ব্যভিচারী করেছে তো কী হয়েছে, আরও কত খারাপ খারাপ কাজ দুনিয়ায় আছে, এই কাজগুলো তো করেছে তো কী হয়েছে। বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে বান্দার ময়লা পরিষ্কার করে আমার রহমতের কোলে তুলে নেওয়া। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে ধুই মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম দয়াশীল, আমি হলাম ক্ষমাশীল, আমার মতো দয়া আর কারো নাই। কথাটা ঠিক না ভুল? এই জন্য গুরু নানক বলছেন সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করতে হবে না, মহাবীরের নামে তসবিহ পড়তে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামের প্রশংসা করতে হবে না। যদি তোমরা কারো নামের প্রশংসা চিন্তা ভাবনার সময় পাও, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাঞ্জাবিদের ধর্মীয় নেতা এই তত্ত্ব দিয়েছেন। আর আমরা 24 ঘন্টার ভিতরে এই রকম মজলিসে ছাড়া, মসজিদে যাওয়া ছাড়া নবীজির মহব্বত একটা বা দরুদ শরীফ আমাদের মনেও আসে না। ঠিক না ভুল? আমার ভাইরা, আসুন আমি আপনাদের নিয়ে যাই নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করলে কতটা লাভ আমাদের হবে। আমি বক্তৃতার প্রারম্ভে আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের 15 পারার প্রথম লাইন শুরুতে, ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে 15 পারার শুরুতে আল্লাহ একটি তত্ত্ব কোট করে দিয়েছেন। তত্ত্বটি আপনাদের কাছে পরিবেশন করি, একবার প্রাণ ভরে উচ্চ রবে সেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এই যে মাসটি আমাদের চলছে, আরবিতে এই মাসের নাম কি? আলহামদুলিল্লাহ। অনেক জায়গার মানুষ চুপ করে বসে থাকে এতেকাফের নিয়ত করে। কিসের নিয়ত বললাম? এতেকাফের নিয়ত। মানে এতেকাফে কথা বললে আর এতেকাফ থাকবে? এই জন্য 7 দিন মতান্তরে 10 দিনের একটা নিয়ত করে মানুষ মসজিদের কোণে এতেকাফে থাকে না? এতেকাফে থাকলে কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর যদি বলে এখনো হয়নি, মুয়াজ্জিন আসেনি, এতেকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা আপনার ইফতার পৌঁছে দিয়েছে, 2য় তলায় ইফতার চলছে, আপনি নিচের তলায় আসেন এতেকাফে, আপনার ইফতারই পৌঁছে দিয়েছে, চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি, এতেকাফ থাকবে? অনেক জায়গায় জলসায় মানুষেরা এই রকম নিয়ত করে বসে থাকে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে আমি খুব খুশি হলাম। বাংলায় 12টি মাস আছে। ছোট বাচ্চারা জিজ্ঞাসা করলে বৈশাখ থেকে চৈত্র একদমই বলে দেবে। আর বর্তমানে এখন ইংলিশ মিডিয়ামে অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি থেকে গাড়িতে নিয়ে যাচ্ছে, স্কুলের ক্লাস হয়ে গেলে আবার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছে। বাড়ির গার্জেন আর কোনো চিন্তা নেই যে আমার ছেলে হাইজ্যাক হয়ে গেল, কিংবা কেউ উড়িয়ে নিয়ে চলে গেল, কেউ বা তারা আত্মগোপন করলো, এখন আর চিন্তা নেই। গাড়িওয়ালা নিয়ে যায়, গাড়িওয়ালা বাড়ি ফিরিয়ে দেয়। এবং এরা ইংরেজি ভাষায় বাড়ি এসেও, স্কুল থেকে শিখে এসে বাড়ি এসে ইংরেজিতে বলে, কথাবার্তা বলে, বলে না? বলে না? কথাবার্তা বলে। এখন এইরকম বাচ্চাদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম বল, ও একদমই বলে দেবে কিনা জানুয়ারি থেকে ডিসেম্বর?
এ বলবে কি না? বলে দেবে। কিন্তু মুসলমানদের ইন্টারন্যাশনাল জাতীয় ভাষার নাম হলো আরবি। জন্মে আর আরবি, মরণের পরে কবরে গেলেও আরবি। ঠিক না ভুল? কবরে গেলে পরীক্ষক আসবে, তিরমিজি শরীফের হাদিস, দুইজন। কজন? দুইজন। এসে বলবে কুম বিজনিল্লাহ ই আব্দাল্লাহ, আল্লাহর বান্দা কে তুমি শুয়ে আসো, আর শুয়ে থাকলে হবে না, উঠে পড়ো। যেই বলবে মুনকির নকির পরীক্ষক কবরে এসে, সঙ্গে সঙ্গে বান্দার দেহে রুহু দিয়ে বান্দার জিন্দা করা হবে। আল্লাহ এটা পারবে না? পারবে না? পারবে? অনেকে বলছে আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর পারবে না। কথাটা কিন্তু একেবারে খারাপ বলেনি। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। তাই আল্লাহর বয়স বেশি হবে না কম হবে? বয়স কম হবে? অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন কিয়ামত পর্যন্ত, তারপরেও থাকবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরজীবন্ত এবং চিরন্তন, তার কোনো মরণ নাই। তা আল্লাহর বয়স বেশি হওয়ার কারণে আমাদের মতো কি আল্লাহ বুড়ো হবে? আচ্ছা, আমরা 60, 65, 70 বছর বয়স হয়ে গেলে বুড়ো হই না? হই না? বুড়ো হয়ে গেলে হাতে একটা লাঠিও লাগে, মাঝে মাঝে টাল সামাল দিতে লাগে কি না? গালে দাঁতও পুড়িয়ে যায়। কোনো শক্ত জিনিস বুট ভাজা দিলে 72 বছরের সলিমউদ্দিন চাচা খেতে পারবে বুট ভাজা? বলবে ওই নাতিরে দে, ওর গালে দাঁত আছে, ওরে দে, খেতে পারবে না। আমাদের কিন্তু বয়স হয়ে গেলে বৃদ্ধ হই, বুড়ো হই। ঠিক না ভুল? ওই তার কারণ কি? আল্লাহ বুড়ো হয় না, আমরা কেন হই? তার কারণ হলো আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পেশাব করে না, আল্লাহ পায়খানা করে না, আল্লাহ স্বামী স্ত্রীর মিলন নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাওয়া দাওয়া যারা করে, পেশাব পায়খানা করে, এদের শরীরে রক্তের তেজ যৌবন বয়সে বেশি থাকে। আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হলে আস্তে আস্তে শরীরে তেজ শক্তি ক্ষমতা কমিয়ে আসে। আচ্ছা, আল্লাহ কি খায়? কথা বলেন। আল্লাহ পেশাব করে, পায়খানা করে, আল্লাহ ঘুমোয়, আল্লাহ রোগ বেমারি হয়, অসুস্থতা হয়। আল্লাহ স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ অলাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি অতীতে ছিলেন একক, বর্তমানে আছেন একক, ভবিষ্যতেও যখন কেউ থাকবে না তখন থাকবে কে? সেই আল্লাহ একক থাকবেন। আল ইয়াউমা মুলকালি, আল্লাহ হাসরের মাঠে সবাইকে ডেকে বলবেন, কেউ যদি কোথাও থেকে থাকো তাহলে একটু হাত তুলে দেখাও। কেউ যদি কোথাও থেকে থাকো একটু হাত তুলে দেখাও, আমার উপরে কর্তৃত্ব করার মতো। হাত তোলার কাউকে পাওয়া যাবে? আল্লাহ সেদিন বলবেন, অতীতে ছিলাম যেমন আমি, আজকেরও আমি সেই তেমন। আল্লাহ তোমাদের সবাইকে প্রাণনাশ করেছিলাম, আবার আমি আল্লাহ সুম্মা ইহুইকুম, আবার তোমাদের প্রাণ দিয়ে জিন্দা করলাম। এটা আমার কোন শব্দটুকু ব্যবহার করার সমতুল্য? কথা বলতে দেরি হয়, আমার কাজ করতে দেরি হয় না।